ভালো সিনেমা বা ডকুমেন্টারি করতে গেলে আপনাকে জানতে হবে আমি একটা শর্ট কতক্ষণ নেব, শর্টটির ডিউরেশন 7 সেকেন্ড হবে না 60 সেকেন্ড হবে। বেশি বড় শর্ট হয়ে গেলে কি আদৌ অডিয়েন্স বোর ফিল করবে না? তো কোন জায়গাতে আমি লং শর্টে অডিয়েন্স বোর ফিল করবে না, আর কোন জায়গাটা আমি বুঝতে হবে আমাকে অল্প ডিউরেশনের শর্ট নিতে হবে, এই কনসেপ্টটি ক্লিয়ার নয় বেশিরভাগ ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বা নিউ কামার্সদের ক্ষেত্রে যারা ফিল্ম মেকিং ডকুমেন্টারি মেকিং নিয়ে কাজ করতে চাইছো। তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং, শর্ট ভিডিও ভার্সেস লং টেক ভিডিওস, শর্টস লং শর্টস ভার্সেস শর্টস। তো এই বিষয়টা নিয়ে আজকে আমি একটা পুরো কনসেপ্ট ক্লিয়ার করে দেবো। দেখো, ফিল্ম মেকিংয়ে একটা খুব গুরুত্বপূর্ণ টার্ম আছে, মেক ইউর এভরি ফ্রেম কাউন্ট। তোমার প্রত্যেকটা ফ্রেমকে এত সুন্দর করে গোছাও, আমি এর জন্য বিভিন্ন রেফারেন্স তোমাদের এক্ষুনি দিয়ে বোঝাবো যে দর্শক একটা ফ্রেমকেও মিস করতে না চায়। এবার কী হয়, আমরা যখন যেটা লিখছি, যেটা আমরা নিয়ে ভাবছি, সেটার প্রতি আমরা খুব পজেসড হয়ে যাই, সেটা নিয়ে খুব ভাবতে শুরু করে দিই, সেটা নিয়ে আমরা কন্টিনিউসলি আমরা থিঙ্ক প্রসেস চলে, তো সেটাকে আমরা ভালোবেসে ফেলি। কিন্তু আমরা যেটাকে ভালোবেসে ফেলেছি সেটাকে কি আদৌ আমাদের দর্শক সে কি পছন্দ করছে, না সে বোর ফিল করছে? বেশিরভাগ সময় বোরই ফিল করে। তাই আমাদের সেটাকে ইন্টারেস্টিং বানাতে হবে। তো সবার আগে একটি সিন, আমি গত ভিডিওগুলো সিন সিকোয়েন্স এগুলো নিয়ে বুঝিয়েছি, শর্টস বুঝিয়েছি। একটি শর্ট বা একটি সিন আমরা জানি, একটি মানে শর্ট হচ্ছে হলো ক্যামেরা অন থেকে ক্যামেরা অফ, এই ডিউরেশনটুকু, মানে একটা ক্যামেরা অন হচ্ছে আবার ক্যামেরা অফ হচ্ছে 10 সেকেন্ড 15 সেকেন্ড 20 সেকেন্ড পরে, সেটা হচ্ছে শর্ট। অনেকগুলো শর্ট পরপর বসিয়ে আমরা একটা সিন ক্রিয়েট করি, অনেকগুলো সিন পরপর বসিয়ে আমরা একটা সিকোয়েন্স ক্রিয়েট করি। তো এবারে গল্পটা হচ্ছিল আমাদের যে কতক্ষণের শর্ট বা সিনটি নেব। তো শর্ট বা সিনকে প্রপারলি অ্যাট্রাকটিভ করার জন্য আমাদেরকে রুথলেস হতে হবে, নিষ্ঠুর হতে হবে আমাদের সিনে কাঁচি চালাবার জন্য। দেখো, যত রিপিটেশনস কম থাকবে, যত একদম কনস্ট্রাকটিভ, যতটুকু দরকার অডিয়েন্সের ততটুকুই তাকে জানাচ্ছি, যতটা ইমোশন ড্রাইভ করার কথা ততটাই করছি, বাকিটা আমি কেটে ছেটে ফেলে দিচ্ছি, সেটাই হচ্ছিল আইডিয়াল ডিউরেশন। তাই ইন জেনারেল দেখা যায়, ধর আমি যদি বলে থাকি যে একটা ডায়লগ সিন আছে এরকম, সেখানে হচ্ছে হলো আমি দোকানদারকে গিয়ে বলছি যে দোকানদারের কাছে গিয়ে আমি একটা ধরে নাও একটা স্মাগলিং করছি, আমি ধরুন একটা এক্সাম্পল দেখাই, আমি একটা টাকার নোট দেবো, তোমরা সিনেমা দেখেছো টাকার নোটের সিরিয়ালটা দেখার পরে তারা আমাকে তো স্মাগলিংয়ের মাল দেবে। তো এখানে গিয়ে যদি আমি অনেকক্ষণ ধরে ভনিতা করাই তাহলে ব্যাপারটা কিন্তু ভালো লাগবে না। আমি সিম্পল শর্টটা কী করব, যে ঢুকছে, বললো কি চাই, টাকাটা প্লেনলি দিল, টাকাটা একবার দেখলো, ক্লোজে আমি একবার নোটের আমি সিরিয়াল নাম্বারটা দেখবো, আমি একটা ব্যাগটা তুলে দিয়ে দিলাম, একটা ইশারা করলাম, কাট। ওটাই যদি দেখো টোটাল সিনটা আমাকে স্ট্যাবলিশ করতে কতক্ষণ লাগলো, 20 সেকেন্ড 15 সেকেন্ড ম্যাক্স টু ম্যাক্স। ওকে, তো 20-25 সেকেন্ডের মধ্যে সিনটাকে র্যাপ আপ করলাম। দেখো ব্যাক টু ব্যাক তোমার কাছে একটা কী বলবো, একটা অ্যাক্টিভিটিস রইলো। কিন্তু এটাই যদি আমি অনেকক্ষণ বড় কথা 1 মিনিট ধরে সিনটা করছি, লোক তাহলে বোর হয়ে যেত, আরে দেখাবে ব্যাগ নেবে গল্প শেষ। এখানে আমি বেশি কেন দেখাবো, বেশি কথা কেন বাড়াবো, ছোট্টের মধ্যে করলে দেখতে সুন্দর লাগে। তাহলে কি আমরা কি লং টেক নেবো না? অফকোর্স আমরা লং টেক নেবো। রিসেন্টলি আমি একটা মুভি দেখেছি, মুভিটাতে লং টেকে ভাই মানে পুরো মাথা নষ্ট একটা মুভি, মানে অ্যামেজিং। মুভিটার নাম হচ্ছে এক্সটেনশন 2। তোমরা যদি এক্সটেনশন 1 দেখো, এক্সটেনশন 1টা হচ্ছে পুরোপুরি বাংলাদেশকে কেন্দ্র করে, বাংলাদেশে ঢাকা শহরে পুরো একদম পুরো তাণ্ডব করে খেয়েছিল সেখানকার যে নায়ক, যে দেখবে যে মার্ভেলের মুভিতে যে থরের রোলটা করছে সেই ছেলেটি, তারই সিরিজ এক্সটেনশন 1 এক্সটেনশন 2। এক্সটেনশন 2তে লং টেকের একেবারে ভরমার করে দিয়েছিল, সাচ অ্যামেজিং লং টেক। তো লং টেকের জন্য আমাদেরকে 3টে জিনিসকে খেয়াল রাখতে হবে। প্রথম জিনিস হচ্ছিল আমাদের খেয়াল রাখতে হবে, যেটা হচ্ছিল নাম্বার 1 সেটিং। দেখবে বাহুবলীতে বেশ কিছু লং টেক নেওয়া হয়েছিল আমাদের অ্যাকশন সিকোয়েন্সে। অ্যাকশন সিকোয়েন্সে কি, বাহুবলী তরোয়াল বার করে গিয়ে প্রথমে একবার এর সঙ্গে তরোয়ালে যুদ্ধ করলো, ঘোড়ার থেকে সাথে নেবে গিয়ে হচ্ছে একজনকে লাথি মারলো, সে গিয়ে পড়ে গেল, তারপর আরেকজনের পেটের থেকে ভালাটা বের করে ওই ছুঁড়ে মারলো। মানে ব্যাক টু ব্যাক হচ্ছিল সেটিং করা। সেটিং মানে সেগমেন্ট সেট করা আছে পর, তাতে অডিয়েন্স কী হয়, ওই মোশনটার মধ্যে থাকে, তাহলে লং টেক আমাদের যাবে। সেই লং টেক আমি 1 মিনিটও করতে পারি,
তো আমি 50 সেকেন্ডের করতে পারি, 2 মিনিটও করতে পারি। সেটিং নাম্বার 2 এলিমেন্ট কি, ক্যারেক্টার। পরপর অনেকগুলো ক্যারেক্টার্সকে সঙ্গে আমি লং টেক করছি, মানে কথা বলতে বলতে ধরো আমি একটা দেখবে বিভিন্ন জেমস বন্ডের মুভিতে দেখাচ্ছিল, গাড়ির থেকে বেরিয়ে ব্যাগটা নিয়ে যাচ্ছে ব্যাগটা একজন দিয়ে দিল, সেরপর ব্যাগটা নিয়ে গেল, লিফটে ঢুকলো, মানে ক্যামেরা তার সাথে ট্র্যাকিং ফলো আপ করতে যাচ্ছে, প্রায় 1.5-2 মিনিটের লং টেক, যেখানে অনেকগুলো ক্যারেক্টার্স আমরা মানে এস্টাবলিশ করেছি, অনেকগুলো ক্যারেক্টার্সকে পরপর মোশনে দেখাচ্ছি, সেখানে লং ট্যাক হতে পারে। নেক্সট হচ্ছে প্লট, অনেকগুলো ইন্টারেস্টিং প্লট পরপর সাজানো রয়েছে, সেক্ষেত্রে প্রত্যেকটা প্লটকে আমি পরপর দেখাই। ধরুন আমি বাজারের সিনে, প্রথমে একটা বাজারের সিনে দেখাচ্ছি, নায়ক হেঁটে আসছে, এসে হেঁটে গাড়ি থেকে নেবে, হেঁটে এসে দেখালো মাছটা তুললো, ভালো লাগছে না, পাশের দোকানে হেঁটে গেল, দেখলো হচ্ছে মাংসর দোকানে, মাংসগুলো দেখে পছন্দ হলো, অর্ডার দিয়ে পাশের দোকানে গেল, মানে অনেকগুলো পরপর আমার প্লট রয়েছে। সেখানে দেখা হচ্ছিল সঙ্গে সঙ্গে দেখাচ্ছে যে একজনকে তাড়া করেছে, সেখান থেকে সে বেরিয়ে পালাচ্ছে, প্লটটা লং, সেগুলোকে অনেকগুলো অ্যাক্টিভিটিস যেহেতু পরপর বোঝানো আছে, তাহলে এটাকে আমরা লং টেক করতে পারি। আদারওয়াইজ লং টেক আমরা নেব না, ছোট্ট ট্রেক আমরা ব্রেক করে আমরা নেব। তা শর্ট টেক অ্যান্ড লং টেকের মধ্যে পার্থক্য আশা করে বোঝাতে পেরেছি, কোথায় আমরা শর্ট টেক নেব, কোথায় আমরা লং টেক নেব। বেশি অ্যাক্টিভিটিস থাকলে তবে সেখানে লং টেক, বেশি অ্যাক্টিভিটিস না থাকলে শর্ট টেক নেব, অনেকগুলো বিষয়গুলো নিয়ে। কি বলেছিলাম প্রথমেই, গোল্ডেন রুল, মেক ইউর এভরি ফ্রেম কাউন্ট, মানে বাহুবলীর প্রত্যেকটা দৃশ্য দেখবে এতটাই অ্যাট্রাকটিভ, মানে দর্শক জায়গা ছেড়ে উঠতে পারছিল না বাহুবলীর সেই সিনটাকে দেখার জন্য, ঠিক আছে? তো ওই জন্য বলবো, যখনই তোমার ফিল্ম মেকিং নিয়ে কাজ করবে, তুমি ভালোবাসো তোমার স্ক্রিপ্ট, কারণ তুমি 3 মাস 4 মাস 6 মাস 1 বছর ধরে স্ক্রিপ্টটা নিয়ে কাজ করেছো বলে তোমাকে পুরো দেখাতে হবে নো। এবং তুমি যদি শুটিংয়ের টাইমে লং টেক নিয়েছো, দেখছো এবার লং টেকটা অডিয়েন্স, মানে তুমি পোস্ট প্রোডাকশন এডিটে বসে দেখছো বোর লাগছে, দ্যাট হোয়াট ইউ হ্যাভ টু ডু, লং টেকটাকে রুথলেসলি কেটে সেটাকে শর্ট করে দাও। মানে প্রচুর এরকম মুভি হয়েছে, যে মুভিটা হচ্ছিলো শুটিংয়ে দেখা গেছে যখন বসানো হয়েছে পরপর, সেখানে 3 ঘন্টা 5 মিনিট 10 মিনিটে মুভিটা হয়ে গেছে, তো ডিরেক্টররা কেটে সেটাকে 2 ঘন্টা 10 মিনিট 15 সেকেন্ড 15 মিনিট করেছে, বাকি 40-45 সেকেন্ড কেটে তারা বাদ দিয়ে দিয়েছে। তাহলে মানে এই নয় যে বড় সিনেমা চলবে না, কিন্তু যদি প্রয়োজনে চলবে। একটা ফেমাস মুভি আছে দ্য জার্নি অফ বেঞ্জামিন, অনেকে হয়তো দেখেছো মুভিটা, বিখ্যাত হলিউডের মুভি, পারলে দেখো, যারা দেখেছো নিচে কমেন্টস করো যে মুভিটা তোমরা দেখেছো। সেই মুভিটা প্রায় নিয়ার অ্যাবাউট 4 আওয়ার্সে পুরো টান উত্তেজনা, তুমি উঠতেই পারবে না সিনেমাটা দেখে, বেশি দূর যেতে হবে না, তুমি তো শোলে দেখো কত লং ডিউরেশনের মুভি, কিন্তু শোলে তুমি দেখে বোর হবে না। যেখানেই দর্শক মনে হচ্ছে বোর হয়ে যাচ্ছে, প্লিজ ডোন্ট গো হোয়াইট উইথ দ্য লং টেক, শর্ট টেকে যাও, ছোটোতে খেলো, দর্শক যাতে বোর না হয়। আবার বলবো, মেক ইউর এভরি ফ্রেম কাউন্ট। ভিডিওটি ভালো লাগলে এবং যদি ফিল্ম মেকিং নিয়ে আরও তোমরা ইনফরমেটিভ ভিডিও চাও, তাহলে অবশ্যই চ্যানেলটিতে তোমরা ভিডিও নিচে কমেন্টস করো, তাহলে আমি মোটিভেট হবো তোমাদেরকে ভালো ফিল্ম মেকিংয়ের উপরে ভিডিওস দেবো। দেখাবে বড় ইন্টারেস্টিং টপিকে, ততক্ষণ যে গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।